আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা মুহররমের 10 তারিখ আশুরা, এই আশুরা পালনের জন্য আমরা এখানে সমবেত হয়েছি। এই আশুরা সম্পর্কে আমাদের অনেক কিছু জানার বিষয় আছে। তো আমাদের এই আশুরা সম্পর্কে যে বিষয়গুলি জানা দরকার সেগুলি অতীব জরুরি। আমরা সেগুলি সম্পর্কে জানার চেষ্টা করব। সম্মানিত সুধীমণ্ডলী, এই আশুরা 10ই মুহররম, এই মুহররম মাসে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো এখানে যে ঘটনা হয়েছে সেটা মানে এমনই এক ঘটনা যেটা মানুষ ভুলতে পারে না, ভোলার চেষ্টা করলেও ভোলা যায় না। এই আশুরায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশুরায় তিনি শাহাদাত বরণ করেন। তার ইতিহাস সম্পর্কে আমরা সবাই জানি। তো সম্মানিত সুধী, আমরা এই আশুরা সম্পর্কে আপনাদেরকে আজকে তেমন একটা কিছু বলবো না। আমি সামান্য কথা বলেই বক্তব্য আমার শেষ করতে চাচ্ছি। আমার কথা হচ্ছে আশুরা সম্পর্কে আমার যে বক্তব্যগুলি ইউটিউবে দেওয়া আছে সেগুলি আপনারা যদি দেখেন তা আপনারা জানতে পারবেন যে আশুরাটা কীভাবে সংগঠিত হয়েছে, এটার পিছনে কী কারণ ছিল। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিনের 30 বছর পার হয়েছে। তো এই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের প্রথম খলিফা নির্বাচিত হয়েছিলেন। তিনি 2 বছরের কিছুকাল বেশি খেলাফতের দায়িত্ব পালন করার পরে ইন্তেকাল করেন। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয়বার খলিফা নির্বাচিত হন এবং দীর্ঘ 10 বছরের সামান্য কিছুকাল বেশি পরিমাণ তিনি এই দায়িত্ব পালন করেন। তো এ সময় ইসলামের মধ্যে কোনো রকম বিচ্যুতি বা কোনো রকম বিভক্তি ত্রুটি বিচ্যুতি দেখা যায়নি। এরপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত, খুব মর্মান্তিক ব্যাপার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। তখন আবু লুলু, পারস্যের গোলাম আবু লুলু, তো এই আবু লুলু গোলাম কর্তৃক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে তিনি আঘাতপ্রাপ্ত হন, তাকে হত্যা করা হয়। তো এই আবু লুলু গোলাম সম্পর্কে ইতিহাস যেটা বলা আছে সেটা হলো, আবু লুলু গোলাম মুগির ইবনে শুবার গোলাম ছিল। মুগির ইবনে শুবা বিখ্যাত একজন সাহাবী। এই মুগির ইবনে শুবা তারপরে দৈনিক 2 দিরহাম ট্যাক্স ধার্য করে দিয়েছিল যে তুমি দৈনিক 2 দিরহাম আয় করে আমাকে দিবা, বাকি যে আয় করতে পারো সেটা তোমার থাকবে। তো আবু লুলু একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার মনিব আমার উপরে দৈনিক 2 দিরহাম ট্যাক্স ধার্য করেছে, এটা দিতে আমার কষ্ট হচ্ছে। আপনি আমার উপর যে কর ধার্য করা হয় সেটা আপনি কমিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তো তখন উমর ফারুক জিজ্ঞাসা করলেন আবু লুলুকে যে তুমি কি কাজ করো? তখন সেই উমর ফারুককে আবু লুলু গোলাম বলে যে আমি শিল্পী, আমি একজন হস্তশিল্পী, আমি বিভিন্ন কাজকর্ম করি, যেমন পাথর নির্মাণ করা, পাথর দ্বারা আটা পেশার মতো পাথর তৈরি করা, এভাবে বিভিন্ন কাজ আমি করি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি যে কাজ করো তাতে দৈনিক 2 দিরহাম তুমি মালিককে দিবে, বাকি আয়টা তোমার থাকবে, এটা বেশি না, এটা ঠিকই আছে তোমার। তুমি তো আটা পেশা চাকরি বানাতে পারো, তো আমাকেও একজন আটা পেশা চাকরি বানিয়ে দিবা, আমি তোমাকে এটার উপযুক্ত মূল্য পরিশোধ করব।
কিন্তু গোলাম আবুলুলুর এই বিষয়টা পছন্দ হলো না। সে বলল, বরং আমি আপনাকে এমন একটা চাকরি বানাই দেব যে দুনিয়ার সবাই সেটা স্মরণ করবে। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি বললেন, লাকাদ আওয়াদানি আব্দুল আন, গোলামটা কি আমাকে হত্যার ধমকি দিল? কিন্তু তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই তার বিরুদ্ধে। এইভাবে সে গোলাম চলে গেল। চলে যাওয়ার পরে হঠাৎ করে কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আহলে কিতাব ছিলেন এবং তাওরাত ইঞ্জিলের ভালো আলেম, তিনি ইসলাম গ্রহণ করছেন, তিনি উমর ফারুকের কাছে এসে বলেন যে, খলিফাতুল মুসলিমিন, আপনার হায়াত আছে মাত্র 3 দিন। তো উমর ফারুক রেগে বললেন যে, আমার হায়াত 3 দিন তুমি কী করে জানলে? যে বললেন, আমি আসমানি কেতাব পেয়েছি। যে আসমানি কেতাবে কি উমর ফারুকের নাম আছে? যে নাই, কিন্তু তবুও যে নাম আছে সে নাম আপনারই, এটা প্রমাণ করে। আপনার হায়াত আছে মাত্র 3 দিন। তো এরপরে সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলার পরে এই আবুলুল গোলাম চলে গেল। পরের দিন আবার কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন যে, আপনার হায়াতে আছে আর মাত্র 3 দিন। তখন উমর ফারুক এই কথাটাই স্মরণ করলেন, লাকাদ আওয়াদানি আব্দুল আন, অবশ্যই গোলামটা আমাকে এইমাত্র ধমকি দিয়ে গেল। তৃতীয় দিন আসার পরে কাবে আহবার এসে বললেন, আপনার হায়াত আছে মাত্র আর 2 দিন। তো এই 2 দিন হায়াত আছে। এখন দিন পার হয়ে গেছে, রাত্র চলছে। রাতের পরে ফজরের আজান হয়ে গেছে। ফজরের আজানের সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের শব্দ শুনে তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি মসজিদের দিকে চলতে লাগলেন। আসসালাত বলতে বলতে মসজিদে গেলেন, মসজিদে প্রবেশ করলেন। আর মসজিদে প্রবেশ করে তিনি সুন্নাত নামাজ আদায় করার পরে ফজরের জন্য প্রস্তুতি নিলেন। নামাজ শুরু হচ্ছে। ঠিক এই মুহূর্তে আবুলুল গোলাম, যে সে ছদ্মবেশে ওখানে ঢুকেছিল, ডিজবিজ করে ওখানে ঢুকেছিল, সেই আবুলুল ছদ্মবেশে গোলাম ঢুকে সেই উমর ফারুকের পিছনে সে অবস্থান করছিল। তো পিছন থেকে সে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কঠিনভাবে আক্রমণ করলো নামাজ শুরু হওয়ার পরপরই। উমর ফারুক নামাজের মধ্যে আক্রান্ত হলেন, অস্থির হয়ে পড়লেন। তাকে কেউ থামাতে পারছে না। তার একার হাতেই অস্ত্র আছে, আর কারো অস্ত্র নাই। এভাবে উমর ফারুক তো অস্থির হয়ে মসজিদের পাশে পড়ে থাকলেন। তিনি আব্দুর রহমান ইবনে আওফকে বললেন নামাজ আদায় করার জন্য। সংক্ষিপ্ত আকারে আব্দুর রহমান ইবনে আওফ সালাত আদায় করলেন। আর আবুলুলকে একজন সাহাবীর কাছে একটা বৃষ্টিকোট ছিল, সেই বৃষ্টিকোট দ্বারা আবুলুলকে সে ধরে ফেললেন। আবুলুল যখন বুঝতে পারলো যে আমি এবার মুসলমানদের গ্রেপ্তারের মধ্যে চলে আসি, তখন সে তার নিজের অস্ত্র দ্বারা ওখানেই সে আত্মহত্যা করল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পরে তাকে মসজিদ থেকে বাড়িতে নেওয়া হলো। তো এভাবে উমর ফারুক বাড়িতে নেওয়ার পরে খেলাফতের ব্যাপারটা তার কাছে যখন উপস্থাপন করা হলো, তখন তিনি একটা কমিটি করলেন। 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি করলেন এবং বললেন, এরা যে মত দেয় তোমরা সেই মতামতের উপরে থাকবে। সেই 6 সদস্যের মধ্যে হযরত তালহা, হযরত জুবাইর, হযরত আব্দুর রহমান ইবনে আওফ, তারপরে হযরত আলী, হযরত ওসমান, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই 6 জন সাহাবী ছিলেন। তো উমর ফারুক বললেন যে এরা যদি 2 জন তিনজন সমান সমান হয়ে যায়, তা আব্দুর রহমান ইবনে আওফ যে দলে থাকে তোমরা সেই দলের সমর্থন করবে। এই কথা বলার পরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আঘাত করার প্রায় 24 ঘন্টা একদিন পরিমাণ তিনি জীবিত ছিলেন। এরপরে তিনি শাহাদাত বরণ করলেন। তো উমর ফারুকের শাহাদাতের খবর শুনে যে ঘটনাগুলি ঘটল সেটা হলো,
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, সে ছিল যুবক এবং একটু গরম মেজাজের। তিনি অনুসন্ধান করলেন যে আমার বাবাকে কে হত্যা করতে পারে। তো অনুসন্ধানে জানা গেল যে আবু লুলু যে তলোয়ারটা ব্যবহার করছে দুই দিকে ধার, এবং সেটায় বিষাক্ত বিষ মাখানো ছিল। এই তলোয়ারটা কোথায় পেয়েছে, যে কোনো মহল থেকে সে খবর পাইল যে এই তলোয়ারটা আমর ইবনে হরমুজান এটা আবু লুলুকে দিয়েছে। তো এই খবর শুনে সে আমর ইবনে হরমুজানকে হত্যা করল, এবং এই আবু লুলু গোলামের যে একটা কন্যা ছিল বুসাইনা, সেই কন্যাকেও সে হত্যা করলো। এইভাবে সে উদ্ধত অবস্থায় যখন হত্যা করে চলছিল, তখন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রক্ষা করলেন, তাকে গ্রেপ্তার করলেন এবং তাকে সুরক্ষিত অবস্থায় রাখলেন যে সে যেন আর অধিক কিছু করতে না পারে। তো এখন এই যে আমর ইবনে হরমুজানকে যে হত্যা করা হলো, আমর ইবনে হরমুজান তাকে যে হত্যা করা হলো অনুসন্ধানে যে আবু লুলু যে তলোয়ারটার দ্বারা ওমর ফারুককে আঘাত করছে, তলোয়ারটা উনি আমর ইবনে হরমুজান তাকে দিয়েছেন। কিন্তু পরবর্তীতে জানা গেছিল যে ঘটনাটা আসলে ঠিক নয়। এই তলোয়ারটা আমর ইবনে হরমুজান শুধু দেখতে চেয়েছিল আবু লুলুর কাছে যে তোমার তলোয়ারটা খুব ভালো লাগছে, একটু দেখি। তো দেখার জন্য নিয়েছিল, আবার দেখে দিয়ে দিছিল, কিন্তু এই তলোয়ারটা সে তাকে দেয়নি। তো এই আমর ইবনে হরমুজান তিনি একজন বিখ্যাত সাহাবী ছিলেন। তার ইসলাম ধর্ম গ্রহণ করা সম্পর্কে বহুত ইতিহাস আছে। তো আমি সংক্ষিপ্তভাবে তার কিছু কথা বলছি। আমর ইবনে হরমুজান এই পারস্যে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জঙ্গে কাদিসিয়া, এই কাদিসিয়া যুদ্ধ যখন চলতেছিল, সেই যুদ্ধের সময় এই আমর ইবনে হরমুজান এটা ইরানিদের ইনি একজন বড় সেনাপতি ছিলেন, তিনি বন্দী হয়েছিলেন। তো বন্দী হওয়ার পরে এই সেনাপতিকে তারা কি করবে, তার বিচার কি হবে, তাকে এই জন্য তারা নিজেরা বিচার না করে খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাকে পাঠানো হলো, এবং তার ব্যাপারে মজলিসে শুরা বসলো। বসার পরে পরামর্শ হলো, সিদ্ধান্ত হলো যে একে হত্যা করতে হবে। তো আমর ইবনে হরমুজান জানতে পারছেন যে তাকে হত্যা করা হবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তখন তিনি একটা কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন যে আমাকে আপনারা হত্যা করবেন, তো হত্যার আগে আমাকে একটু পানি পান করতে দিন। তখন ওমর ফারুক বলেন যে ওনাকে পানির পান করার ব্যবস্থা করাও। তো আরবের লোকেরা সেই যুগে কাঠের পাত্রে পানি পান করতো, কাঠের পাত্র, কদুর খোল এগুলিতে। তো এইভাবে যখন কাঠের পাত্রে পানি নিয়ে আসলো, তখন আমর ইবনে হরমুজান বললেন যে আমি পারস্যের রাজকীয় বাহিনীর আমি সেনাপতি, আমি কোনোদিন এই কাঠের পেয়ালায় পানি খাইনি, আমি এটা খেয়ে মারা যাব না, এটা আমি করব না। তখন তাকে পানি যে আনলো, তাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন যে তাকে কাচের পেয়ালায় পানি সংগ্রহ করার ব্যবস্থা করো। তো তখন তার জন্য কাচের পেয়ালায় পানি আনা হলো। এখন ওই কাচের পেয়ালাটা মুখের কাছে ধরে বলছেন যে এই পেয়ালার পানি খাওয়া শেষ হতে না হতেই আমাকে হয়তো হত্যা করে ফেলা হবে। তখন এই কথা বলার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন যে না, এই পানি পান শেষ না করা পর্যন্ত আপনাকে হত্যা করা হবে না, আপনি শান্তভাবে পানি পান করুন। যখন এইভাবে ওমর ফারুক বললেন, তখনই আমর ইবনে হরমুজান সেই পানির পেয়ালাটা আছাড় দিয়ে মাটিতে ফেলে দিলেন, এবং পানি বিচ্ছিন্ন হয়ে গেল, পানি মাটির ভিতরে চুষে গেল, পানি পান করার মতো আর কোনো সুযোগ থাকলো না। তখন এই ঘটনার পরে একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, সেই সাহাবী বললেন যে খলিফাতুল মুসলিমিন, আপনি তো এই লোকটাকে মুক্তি দিয়ে দিলেন, একে তো আপনি হত্যা করতে পারবেন না।
তার কারণ আপনি বলছেন এই পান শেষ না হওয়া পর্যন্ত তাকে হত্যা করা হবে না, তো এই পানি তো আপনি কোথা থেকে এখন পান করবেন? সে পানি তো সে এভাবে নষ্ট করে দিয়েছে। ওমর ফারুক যখন ঘাবড়ে গেলেন যে আমি কি তাই করেছি, হ্যাঁ। তো তখন এ ব্যাপারে নিয়ে আবার পরামর্শ বসার পরে যে সিদ্ধান্ত পাওয়া গেল তাহলে এই যে এই পানি না খাওয়া পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না, এই ওমর ফারুক বলেছেন, কাজে এই কথা সত্য, কাজে এই পানি না খাওয়ানো পর্যন্ত তাকে হত্যা করা যাবে না। আর এই পানি খাওয়ানো সম্ভব নয়, যেহেতু এই পানি মাটির মধ্যে চুষে গেছে, কাজেই এখন এই মুক্তি। তো এভাবে এই আমর ইবনে হরমজান এভাবে মুক্তি লাভ করলেন। এইভাবে মুক্তি লাভ করার পরে সে যখন দেখলো যে মুসলমানরা এইভাবে কথা রক্ষা করে, তখন সে মুক্তি লাভ করার পরেই কলমা শাহাদাত উচ্চারণ করে সে ইসলাম গ্রহণ করলেন। এভাবেই সে মুসলমান হিসেবে জীবনযাপন করতেছিলেন। তো আমর ইবনে হরমজানকে কতল করা হলো এবং ওই অন্য সাহাবী বুসাইনা তাকে হত্যা করা হলো। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে এই ব্যাপারে পরামর্শ সভা বসলো, চিন্তা ভাবনা করা হলো। সাহাবায়ে হজের মৌসুম ছিল, তো নানা রকম চিন্তাভাবনা ছিল। চিন্তাভাবনার পরে হযরত তালহা, জুবায়ের, সাদ এরা তিনজন বললেন যে আমরা এই খেলাফতের পর থেকে আমরা আমাদের দাবি থাকে, আমরা এর দাবিদার নই। আপনারা বাকি তিনজন হযরত ওসমান, হযরত আলী, হযরত আব্দুর রহমান আউফ, আপনারা তিনজনে এটা বিবেচনা করেন। তখন এর মধ্যে বিবেচনার জন্য পরামর্শ হলো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই পরামর্শের ব্যাপারে হযরত ওসমান গনির নাম আসলো। যেহেতু ওসমান গনি ছিলেন বয়স্ক সাহাবী হিসাবে, তিনি সিনিয়র, এই জন্য ওসমান গনির নামটাই আসলো। শেষ পর্যন্ত ওসমান গনির নাম হযরত আব্দুর রহমান আউফ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম খেলাফতের ব্যাপারে প্রস্তাব করলেন, তিনি খলিফা হলেন। তো ওসমান গনি খলিফা হওয়ার পরে তিনি প্রায় 12 বছর, তিনি 12 বছর কাল খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এই সময়ের মধ্যে অনেক ভালো মন্দ ঘটেছে, কিন্তু প্রথম 6 বছরে তিনি সব ঠিক মতোই কাজ করেছেন। কিন্তু এরপরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বংশগতভাবে তিনি খুব দুর্বল এবং নম্র প্রকৃতির লোক ছিলেন, এইটা ছিল তার জন্য বড় সমস্যা। এই 6 বছর পরে তিনি সিনিয়র সাহাবীরা যারা এই দায়িত্বে ছিলেন তাদের থেকে তিনি তাদেরকে অপসারণ করে এই উমাইয়া বংশের যে যোগ্য ব্যক্তি তাদেরকে তিনি খেলাফতের দায়িত্বে বসাতে লাগলেন। এভাবে মানে একটা বংশীয়গত বা একটা বংশীয় দলভাবে একটা অবস্থা সৃষ্টি হতে লাগলো, যে এখন উমাইয়ারাই আসলে খেলাফতের সমস্ত পদগুলি দখল করতে শুরু করলো। তো এইভাবে ঘটনা ঘটতে ঘটতে শেষ পর্যন্ত সমস্যা এভাবে ঘটল যে সব জায়গায় উমাইয়া খলিফা, সমস্ত রাজতন্ত্রের মানে সমস্ত প্রক্রিয়া উমাইয়ারা সব জায়গায় সার্বভৌমত্বর অধিকারী, তারাই ক্ষমতা লাভ করেছে। এভাবেই সব চলছে, কিন্তু দেশে অরাজকতা, সাধারণ সাহাবায়ে কেরামরা এটা বরদাস্ত করতে পারছে না। তাদের কাছে এটা খুব অমার্জনীয় ভাষা এবং অমার্জনীয় বিষয় বলে মনে হচ্ছিল, তারা বরদাস্ত করতে পারছিলেন না। এবং বিভিন্ন অঞ্চল থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নানা রকমের অভিযোগ আসতেছিল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর পরামর্শক্রমে এই বিষয়গুলি সমাধান করতেছিলেন। তো এভাবে হতে হতে একবার ঘটনা হলো এমন কিছু, যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কিছু লোককে মুক্তি দিয়েছিলেন যাদেরকে আল্লাহর রাসূল হত্যা করা অথবা নির্বাসন দেওয়াটা পছন্দ করেছিলেন। আব্দুল ইবনে সাদ ইবনে আবি সারা এক ব্যক্তি। এই আব্দুল ইবনে সাদ ইবনে আবি সারা এই ব্যক্তি হলো ওসমান গনি
রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ ভাই। এই ব্যক্তিকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুক্তি দিয়েছিলেন। এবং এই ওসমান ইবনে সাদ ইবনে আবি সারা এই লোক আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করেন, তখন যে মক্কা বিজয়ের সময় যে 8 জন পুরুষ 4 জন মহিলার তালিকা করা ছিল যে এদেরকে হত্যা করা হবে, এদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার নাম ছিল। কিন্তু মক্কা বিজয়ের পরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একে নিজে লুকিয়ে রাখেন। 3 দিন পরে আল্লাহ রসুলের কাছে নিয়ে হাজির হয় আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা আমার দুধ ভাই, আমি আপনার কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি, তার জীবন ভিক্ষা চাচ্ছি। আল্লাহ রসুল তার কথার জবাব দেন নাই। দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা আমার দুধ ভাই, আমি তাকে মুক্তির জন্য আপনার কাছে আমি অনুরোধ করছি। আল্লাহ রসুল জবাব দেন নাই। তৃতীয়বার তিনি আবার অনুরোধ করলেন। তৃতীয়বারে আল্লাহ রসুল তার কথার জবাব দিলেন যে যাও, তাকে মুক্তি করে দেওয়া হলো। পরবর্তী আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন যে তোমরা কি লক্ষ্য করো না, এই যে আমি প্রথমে ওসমান গনির অনুরোধকে আমি উপেক্ষা করেছি, তো তোমরা তখন তাকে হত্যা করলে না কেন? দ্বিতীয়বার উপেক্ষা করেছি, তখন তোমরা তাকে হত্যা করলে না কেন? তো সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারিনি যে আপনি কী জন্য কী করছেন। এই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ ভাই এবং সেই ঘনিষ্ঠ পদে অধিষ্ঠিত ছিলেন। এই মিশরের গভর্নর ছিলেন। আচ্ছা, আর এক ব্যক্তি দেখেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় মারওয়ান, এই যে মারওয়ান ইবনে হেমার, এই মারওয়ান এ ছিল এমন এক ব্যক্তি যে মারওয়ান ইবনে হাকাম এ ছিল এমন এক ব্যক্তি যাকে ওসমান গনি মানে মদিনায় ফিরিয়ে এনেছিলেন। আল্লাহ রসুল তাকে তার পিতাসহ হাবশায় তাকে নির্বাসন দেওয়া হয়েছিল। সেখানে তিনি নির্বাচিত ছিলেন, কিন্তু তিনি আল্লাহ রসুলের কাছে কখনো তার ব্যাপারে অনুমতি চেয়ে নিয়েছিলেন যে তাকে আমি মদিনায় আনবো। এবং আল্লাহ রসুলের ইন্তেকালের পরে এই মারওয়ানকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় নিয়ে আসেন। এবং নিয়ে আসার পরে এই মারওয়ান তার বংশীয় চাচাতো ভাই এবং তার আত্মীয় সে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মারওয়ানের কাছে তার মেয়ে বিয়ে দেন এবং তাকে উজির বানান। এই সমস্ত লোকগুলি, যেগুলিকে আল্লাহ রসুল আসলে দূরে রাখার জন্য আদেশ দিয়েছিলেন যে তারা যেন দূরে থাকে, কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বংশীয় এবং আত্মীয় হওয়ার কারণে এই সমস্ত লোকদেরকে তিনি আশ্রয় দিয়েছেন এবং সুবিধা সুযোগ করে দিয়েছেন। তো এভাবে এই মারওয়ান ওসমান গনি উজির এবং তিনি ছিলেন তার জামাতা। আর এই আব্দুল্লাহ ইবনে সাদ আবি সারা, এই দুইটা ঘটনা বলছি। তো মুসলমানদের 8টা প্রদেশ ছিল, 8টা প্রদেশের সমস্ত গভর্নররাই তো এভাবে সব উমাইয়া শাসক ছিল এবং তারা খুবই সমস্যার সৃষ্টি করেছিল। তো এখানে যে ওসমান গনি যে শাহাদাত বরণ করলেন, যে তার যে কাহিনী, সেটা হলো মর্মান্তিক। মিশরের আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার বিরুদ্ধে মিশরের গভর্নরের পক্ষ থেকে তার বিপক্ষে মিশর থেকে লোক আইসা অভিযোগ করলো যে এরকম সব অভিযোগ করছে। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সতর্ক করলেন এবং তাকে ধমকালেন যে এরকম করলে তোমাকে পদস্থ করা হবে। কিন্তু সে কিছুই শুনল না, বরং যারা অভিযোগ করেছিল তাদেরকে সে মারপিট করলো এবং মারপিটের ফলে একজন মৃত্যুবরণ করলো। এই খবর নিয়ে মিশর থেকে ভারী একদল মানুষ এবং তার সাথে অন্যান্য সাহাবী
রাদিয়াল্লাহু আনহুম তারা ছিলেন, তারাও মদিনায় এসে অভিযোগ করলেন এই অবস্থা। এবার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সুরাকে বরখাস্ত করা হবে, তার পরিবর্তে মুহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলার ছেলে মুহাম্মদ ইবনে আবু বকর, তাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হবে। এই নিয়ে লিখিতভাবে তিনি অর্ডার করলেন যে মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সুরা বরখাস্ত, তাকে প্রতিষ্ঠিত করা হলো, তার পরিবর্তে মুহাম্মদ ইবনে আবু বকর মিশরের গভর্নর হবে। এবং এই নিয়ে একদল লোকসহ মদিনা থেকে একদল লোক মিশরের দিকে রওনা করলো। এরা বেশ কিছু চলতে চলতে হঠাৎ করে দেখা গেল যে এক পর্যায়ে একটা লোক, সে একটা উটে সওয়ার হয়ে খুব দ্রুত যাচ্ছে। তখন সন্দেহ হলো যে এই লোককে কোথায় যাচ্ছে। তখন তাকে তারা ধরলো, ধরার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলো এবং তাকে তল্লাশি করা হলো। তল্লাশি করার পরে পাওয়া গেল যে সে একটা চিঠি বহন করছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি। সেই চিঠিতে লেখা যে মুহাম্মদ ইবনে আবু বকর তার সঙ্গী সাথীদেরকে নিয়ে মিশরে যাচ্ছে, মিশরে যাওয়ার সাথে সাথে মুহাম্মদ ইবনে আবু বকরকে হত্যা করে দেওয়া হোক। এই চিঠি পেয়ে তখন ওই গোলামকে তারা বন্দি করলো এবং তার উট এবং তার সাথে চিঠি এগুলি নিয়ে তারা এবার মদিনার দিকে রওনা হয়ে আসলো। মানুষ খুব ভীষণ উত্তেজিত। তো তারা বললো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি এই চিঠি দিয়েছেন যে মুহাম্মদ ইবনে আবু বকর সে ওখানের গভর্নর হবে, অথচ আপনি আবার এই চিঠি দিয়েছেন যে মুহাম্মদ ইবনে আবু বকরকে হত্যা করা হোক। তো এটা কীরকম হলো, আপনি কি করেছেন? তখন ওসমান গনি বলেন, আল্লাহর কসম এই চিঠি আমি দেইনি। এবং সকলে বুঝতে পারছেন যে এটা ওসমান গনি করেন নাই, এটা ওসমান গনির পক্ষ থেকে, এটা তার জামাতা এবং তার উজির যে মিশরের যে গভর্নর, ওনার কি নাম ছিল, তো এই মিশরের গভর্নর এটা জাল করেছে, মারওয়ান এটা জাল করেছে। তখন জনগণ তৈরি হয়ে গেল যে আপনি কি বিচার করবেন, আপনি যে মারওয়ান যে চিঠি জাল করেছে এই মারওয়ানকে আমাদের হাতে তুলে দেন। তো ওসমান গনি রাদিয়াল্লাহু বললেন যেটা বেআইনি, যে একজন লোক অপরাধী তাকে সাধারণ জনগণের কাছে বিচারের জন্য তুলে দেওয়া এটা তো ঠিক না। বিচারের জন্য আইন আছে, ব্যবস্থা আছে, আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বা আইন অনুযায়ী বিচার করা হবে। কাজে ওসমান গনি রাজি হলেন না। তখন তারা বলেন তাহলে আপনি পদচ্যুত হন, আপনি ক্ষমতা ত্যাগ করেন। ওসমান গনি রাদিয়াল্লাহু বলেন আমি তাও করব না, আমি আল্লাহর আইনে আল্লাহর বিধানে আমি খলিফা নিযুক্ত হয়েছি, আমি আল্লাহর বিধান অনুযায়ী আজকে এখানে দায়িত্বে আছি, কাজে আমার নিজ হাতে আমি এটা করব না। তারা বলল যে তাহলে আপনি আমাদেরকে আদেশ দেন, আমরা তলোয়ার দিয়ে আঘাত করে এই যে বিদ্রোহী যারা এদেরকে আমরা দূর করে দেই। ওসমান গনি রাদিয়াল্লাহু বলে যে আমি তাও আদেশ করব না, কিন্তু আমার আদেশে আমার হুকুমে মুসলমানদের উপর তলোয়ার চালানো হবে, এটা আমি করব না। এই অবস্থায় শেষ পর্যন্ত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে অবরুদ্ধ হয়ে গেলেন। তিনি তার বাড়িতে এমনভাবে অবরুদ্ধ হলেন যে আর তার সেখানে কোনো কিছু যাওয়া সম্ভব হচ্ছে না, মানুষজন সেখানে যেতে পারছে না, লোকজন যেতে পারছে না। এবং বিদ্রোহীরা, এবং এই বিদ্রোহীদের দল হলো আব্দুল্লাহ ইবনে সাবা নামক এক ব্যক্তি। এই ব্যক্তি আসলে ইহুদি সম্প্রদায়ের লোক, কিন্তু মুসলমান সেজে এবং মুসলমানদের দলভুক্ত হয়ে এই ইসলামের এই যে গণ্ডগোল, এই গণ্ডগোলটা জিয়ে রেখেছে আব্দুল্লাহ ইবনে সাবা, এক ইহুদি, তার সম্প্রদায়ের লোকরা। বিরাট ইতিহাস। তো আপনারা জানতে পারছেন যে আমার নিজের শারীরিক অবস্থা ভালো না, আমি এই জন্য কথা বলার জন্য সম্পূর্ণ উপযুক্ত আমি নই, কথা বলা আমার কষ্টকর হচ্ছে, তারপরও সামান্য কথা আপনাদের সামনে বলছি। তো এইভাবে যখন এইভাবে ওসমান গনি যখন বাড়িঘর তারা আবদ্ধ করে ফেলল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে দিয়ে যেমন হাসান হুসাইন এবং অন্যান্য সাহাবীরা
তাদের ছেলে পেলে দিয়ে ওসমান গনির বাড়িকে পাহারা দেওয়ার ব্যবস্থা করলেন, যাতে বিদ্রোহীরা ঢুকতে না পারে এবং পানি খাদ্য এগুলি যাতে বাড়িতে পুষতে পারে, এই সমস্ত ব্যবস্থা তারা করলেন। এইভাবে চলতেছিল। এইভাবে চলতে চলতে হঠাৎ কোনো একদিন দেখা গেল যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 4 জন লোক ঢুকেছে। 3 জন লোক অপরিচিত, তারা অনুমান করা আছে যে আব্দুল্লাহ ইবনে সাবাই সম্প্রদায়ের লোক, আর একজন হযরত আবু বকর সিদ্দিকের ছেলে মুহাম্মদ ইবনে আবু বকর, তাকে চেনা যাচ্ছিল। তো এই 3 জন লোক ঢুকলো, দেওয়ালের ছাদ টপকাইয়া কীভাবে তারা ঢুকছে, যেভাবে ঢুকছে, ঢোকার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ ইবনে আবু বকর ওসমান গনির জন্য দাড়ি ধরলেন। দাড়ি ধরার পরে ওসমান বললেন যে, ভাতিজা, তুমি আমার দাড়ি ধরেছো, এটা তোমার পিতা আবু বকর সিদ্দিক যদি জীবিত থাকতেন, তিনি যদি দেখতেন তাহলে তার কাছে কেমন মনে হতো বড়। তখন মোহাম্মদ আবু বকর দাড়ি ছেড়ে দিয়ে ওই বাড়ি থেকে পালিয়ে গেলেন। আর 3 জন লোক, এদেরকে কেউ চেনে না, ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু স্ত্রী, তারা তো এদেরকে কেউ চেনে না। এই 3 জনে একজনের লাট মারলো, একজনের পাথর মারলো, একজন তলোয়ারাঘাত করলো। এক স্ত্রী তাকে রক্ষা করার চেষ্টা করলেন, তার হাতের আঙ্গুল কেটে কোরআনের আয়াত ফাসাইয়াকফিকাহুমুল্লাহু ওয়াস-সামিউল আলিম, সূরা বাকারার শেষের দিকে, না প্রথম পারার শেষের দিকে এই আয়াত আছে। এই আয়াতে তার রক্ত পড়েছিল। এভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। কিন্তু শাহাদাত বরণ করার পরেও তাকে বাড়ি থেকে বের করা, তার জীবনের যে অন্ত্যেষ্টিক্রিয়া, জীবনের কাজগুলি সমাধান করা, এগুলি সম্ভব ছিল না, কোনোভাবে লোক ঢুকতে পারছিল না। অথবা বহু কষ্টে কিছু লোক তার বাড়িতে ঢুকে 17 জন লোক তার বাড়িতে ঢুকতে সক্ষম হয়েছিল, এবং তারা ওসমান গনির লাশকে বের করে সে ওই মদিনায় জান্নাতুল বাকিরে হাস্যে কাউকাব নামক একটা জায়গা আছে, সেইখানে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে। এইভাবে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করার পরে এখন খেলাফতের ব্যাপার। এখন সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে উদ্বেগ যে এই সময় এই খেলাফত দায়িত্ব কে গ্রহণ করতে পারে। কিন্তু সবাই বলে যে হযরত আলী রাদিয়াল্লাহু ছাড়া এটা কেউ গ্রহণ করতে পারবে না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা গ্রহণ করতে অস্বীকার করলেন। তিনি ভাবলেন যে এই সময় আমার এই দায়িত্ব নেওয়া সম্ভব হবে না, তিনি অস্বীকার করলেন। তারপর সকল ধরনের সাহাবায়ে কেরাম যখন তার চাপ সৃষ্টি করলো যে আপনার এটা করতে হবে, তখন বাধ্য হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্বভার গ্রহণ করলেন। তিনি দায়িত্বভার গ্রহণ করার পরে মুসলমানের 8টা প্রদেশ, সকল প্রদেশে যে প্রাদেশিক গভর্নর, তাদেরকে মানে পদচ্যুত হওয়ার জন্য তাদেরকে পত্র দিলেন। তো সবাই পদচ্যুত হলেন, তার অর্ডার সবাই মানলেন। কিন্তু একমাত্র মুয়াবিয়া, যে আবিসিনিয়ার গভর্নর, সে বহু আগে থেকে আবিসিনিয়ার গভর্নর ছিল, সে এটা মানল না। আর আবু মুসা আশারি, ইরাকের শাসক, তিনি বললেন যে আমি আপনার বিরোধিতা করব না, আমি আপনার পক্ষে থাকবো, আপনার পক্ষে বয়াত গ্রহণ করব, আপনার পক্ষে আমি সব কাজ করব, আমাকে আপনি বহিষ্কার করার চেষ্টা করবেন না। তো এই 2 জন বাদে 6 জন সবাই পদত্যাগ করলেন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন যে আপনারা আগে আমার খেলাফতের ব্যাপারটা সমাপ্ত করুন, খেলাফতের ব্যাপারটা সমাপ্ত হোক। এই 2টা প্রদেশ, ইরাক যদিও যে পদত্যাগ করেন আবু মুসা আশারি, সে আছে পক্ষে, শুধু একমাত্র আবু সুফিয়ান, এই মিশরের শাসক, সে যদি পদত্যাগ করে তাহলে এই বিষয়টা সমাধান হয়ে যায়। কিন্তু আবু সুফিয়ান, তার মনে ছিল অত্যন্ত কঠিন দূরভিসন্ধি, যে এটার উদ্দেশ্য ছিল যে খেলাফত এটাকে তিনি মানে এটা রাসূল পাকের বংশে না হতে পারে। এই জন্য এরা অবশ্য দুটোই একই বংশ, উমাইয়ারা আর আল্লাহর রাসূল আব্দুস শামস এবং উমাইয়া, যে রাসূল সাল্লাল্লাহু পূর্বপুরুষ তো এরা একই বংশের লোক, কিন্তু আব্দুস শামস থেকে এরা পৃথক হয়ে গেছে। তো যাই হোক, এখন এভাবে
তারা কোনোভাবেই মুয়াবিয়া কোনোভাবেই রাজি হলো না সে যে ক্ষমতাচ্যুত হতে। সে বলল যে আগে ওসমান হত্যার বিচার চাই, তারপর অন্য যা কিছু হবার তাই হবে, ওসমান হত্যার বিচার আগে। কিন্তু এখানে সাহাবায়ে কেরামরা বললেন যে ওসমান হত্যার বিচার এটা পরে করা যাবে, এটা আগে আগে আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের বিষয়টা, এই বিষয়টা কমপ্লিট হোক, তারপরে বিচার হবে। কিন্তু আমির মুয়াবিয়া কখনোই সে এটাতে রাজি হলো না। শেষ পর্যন্ত মানে এই দুই দল যখন এক জায়গায় হলো, হজের মৌসুমে হজ শেষ হয়ে গেল, হজের পরে সাহাবায়ে কেরাম সবাই নিজ নিজ স্থানে ফিরতে লাগলেন। এরা সবাই শুনতে পাচ্ছেন যে তো এভাবে সব দিক থেকেই যখন এই কথা ছিল, তখন মুয়াবিয়া বলতেছিল যে তাহলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা কে করছে তাদেরকে আমার হাতে পৌঁছিয়ে দেওয়া হোক, তারপর আমি যা করি করব। কিন্তু এ কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু এই ব্যাপারে চিন্তা করছে যে তাহলে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কে বা কারা হত্যা করছে তাদেরকে আসলে শনাক্ত করা যায় কিনা। তখন 20,000 লোক উঁচু করে বলল যে আমরা সবাই এবার মুয়াবিয়াকে আমরা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে আমরা হত্যা করছি। 20,000 লোক, কারণ বিষয়টা এটা অসম্ভব হয়ে গেল যে তখন আর এই যে ওসমানকে কে হত্যা করেছে এই লোকগুলি শনাক্ত করে আর পৌঁছানো যাচ্ছে না। শেষ পর্যন্ত এই বিষয়টা কয়েক মাস পর্যন্ত এখানে এই যুদ্ধ হবে কি হবে না, সিপাহী প্রান্তরে দুই দলের সৈন্যবাহিনী এখানে একত্রিত, দুই দলের মধ্যে কথা বিনিময়, বারবার কথা কাটাকাটি হচ্ছিল, কিন্তু কোনোভাবেই শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো না। আর এর আগেই তো জঙ্গে জামাল হয়ে গেছে। জঙ্গে জামাল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেই মারওয়ান ভুল বুঝিয়ে এবং তার সাথে হযরত তালহা জুবাইর এই দুইজন সাহাবীকে বেহেশতের এরকম তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে যুদ্ধের মধ্যে নিয়ে গেছিল। সে ঘটনা আমরা ছেড়ে দিয়েছি। তো যাই হোক, সেখানেও অল্প সংখ্যক, কোনো সংখ্যা মানে 10,000 কি 15,000 লোক সেখানেও শাহাদাত বরণ করেছে। এইভাবে শেষ পর্যন্ত যুদ্ধটা হলোই। এই যুদ্ধ হতে আর কোনো রকম আর বাধাই থাকলো না, পর্যন্ত যুদ্ধ শুরু হলো। আল্লাহর মহিমা, আল্লাহ যা ইচ্ছা করেন, আল্লাহ চান হক ও বাতিলের মধ্যে ফয়সালা দেখতে। কাজে আল্লাহ তাআলা ঈমানদারদের মধ্যেও ভালো মন্দ হক বাতিল আছে, এদের ফয়সালা আল্লাহ দেখতে চাচ্ছেন। তো আল্লাহ দেখলে আমরা তো আল্লাহর ইচ্ছার উপরে আমাদেরও রাজি থাকতে আমরা কি বলবো, আমাদের কিছু বলার নেই। এভাবে যুদ্ধ হলো। বেশ কয়েকদিন যুদ্ধ চলতে চলতে যখন এমন পর্যায়ে আসলো যে মুয়াবিয়া যুদ্ধে পরাজিত হইতে বাধ্য, সে পরাজিত হবেই। এইটা যখন সে মুয়াবিয়া বুঝতে পারলো, তখন সে চিন্তা করলো যে এখন কীভাবে মুক্তি পাওয়া যায়, কীভাবে সন্ধিতে আসা যায়, কীভাবে সন্ধি করা যায়। কিন্তু তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সন্ধির জন্য প্রস্তাব পাঠালো, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু সন্ধিতে রাজি হলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন যে এরা দুশমন, এরা ভণ্ড, কাজে এদেরকে যুদ্ধের মাধ্যমে এদের ব্যাপারটা সমাপ্ত করে দাও। কিন্তু এরপরে হযরত আমর ইবনে আস, মানে ইসলামী স্টেটের মধ্যে 4জন লোক ছিল অ্যাস্টুট পলিটিশিয়ান। এই 4জন অ্যাস্টুট পলিটিশিয়ান, তার মধ্যে একজন এই মুয়াবিয়া, 2 নম্বর হলো মুগির ইবনে শুবা, 3 নম্বর হলো আমর ইবনে আস, আর 4 নম্বর হচ্ছে জিয়াদ ইবনে সুমাইয়া। এই 4জন অ্যাস্টুট পলিটিশিয়ান, 4টা লোক মুয়াবিয়ার দলে। তার কারণ মুয়াবিয়া কোন মানুষকে কী করে দলে নিতে হবে, অর্থ করি ব্যয় করে কাকে কী দিতে হবে না দিতে হবে সেটা দিয়া এটা সে করেছে। কাজে এই অ্যাস্টুট পলিটিশিয়ানদের মধ্যে আমর ইবনে আস, যে খুব বিখ্যাত সাহাবী, অত্যন্ত নামকরা সাহাবী ছিলেন, উনি একটা পরামর্শ করলেন
যে কালকে আমি যুদ্ধ এমনি বন্ধ করে দেবো। উনি ওই মানে মাবিয়া যত সৈন্যবাহিনী সবাইকে বললেন যে তোমাদের কাছে যে যত কোরআন শরীফের কপি আছে, কোরআন শরীফের রাষ্ট্রীয়ভাবে একটা কপি তো সমস্ত প্রদেশে দেওয়া ছিল ওসমান গনি তার জমানায়, সেই কপি এবং পৃথকভাবে তোমরা যারা কাতিব হয়ে আছো, তোমাদের কাছে যার যার কাছে কোরআনের কপি আছে, এগুলি সব বল্লভে করে মাথায় করে নিয়ে তোমরা মাঠে দাঁড়াবে আর বলবে যে আমরা যুদ্ধ চাই না, আমাদের ফয়সালা কোরআন করবে, কোরআন যা ফয়সালা করে আমরা সেটা মানব। এই চিন্তা তারা করলো। এই চিন্তা করে যখন তারা এইভাবে আসলে হযরত আলীর জন্য বললেন যে আপনারা জানেন যে এরা বিশ্বাসঘাতক, এরা এই কথা রক্ষা করবে না, এরা এই কথা অনুযায়ী কাজ করবে না, এরা যুদ্ধ থামাতে পারলে অন্যদিকে তারা মোড় নেবে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কথা তারা কেউ মানল না, কেউ মানে গ্রাহ্য করলো না। শেষ পর্যন্ত তারা আলী রাদিয়াল্লাহুকেও ধমক দিল যে আপনি যদি আমাদের এই কথা না মানেন, তার 5 জন সেনাপতি ছিল প্রধান হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর, তারা বললেন যে আপনি যদি আমাদের এই কথা না শোনেন, ওরা কোরআন নিয়ে আসে যে কোরআন ফয়সালা করবে, এখন কোরআনের বিরুদ্ধে আমরা লড়াই করব, কোরআনের উপরে আমরা তলোয়ার চালাবো, এটা সম্ভব না, কাজে এটা সম্ভব না, কাজে এই জন্য আমরা যুদ্ধ করব না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে অপারগ হয়ে গেলেন। তিনি ব্যর্থ হলেন যে আমি তাহলে আর পারছি না তোমাদের সাথে। এইভাবে শেষ পর্যন্ত সালিসির দিন নির্ধারিত হলো যে অন্তত 3 মাস পরে সালিসির দুমাতুল জান্দাল সেখানে বৈঠক হবে এবং এই বৈঠকের সালিসি হবে, বৈঠকের বিচার হবে কোরআন অনুযায়ী, কোরআনের দ্বারা ফয়সালা হবে। তো 3 মাস পরে দুমাতুল জান্দালে এই বৈঠক হবে এবং হযরত আলী রাদিয়াল্লাহু পক্ষে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু মুসা আশআরীকে পছন্দ করেন নাই, তিনি অন্য কাউকে চেয়েছেন। আবু মুসা আশআরী অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন, কিন্তু খুব সাদা দিলের মানুষ, সাদা তক্তা, কিন্তু এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাকে পরিবর্তন করতে চেয়েছিলেন, ইরাকবাসীরা এটা রাজি হয়নি। শেষ পর্যন্ত আবু মুসা আশআরী হযরত আলী রাদিয়াল্লাহুর পক্ষে আর ওদিকে আমর ইবনে আল-আস মাবিয়ার পক্ষে, এরা একমত হলো বৈঠক হবে দুমাতুল জান্দালে। দুমাতুল জান্দালে বৈঠকে এরা গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহুর পক্ষে বড় বড় সাহাবায়ে কেরামরা উপস্থিত হলেন। দুমাতুল জান্দালে বৈঠক হবে। তো বৈঠকে প্রথমেই তারা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করেছিলেন যে আপনি মাবিয়াকে সমর্থন করেন, আপনাকে আমরা অমুক দিব সমুক দেব, বিভিন্ন কথা, তিনি রাজি হন নাই। তারপর তাকে আরও বললেন যে আপনি তাহলে কী করবেন, তাহলে আমরা কি করতে পারি বলেন, কি করলে ভালো হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত দিল যে আমরা সিদ্ধান্ত করবো এই হযরত আলী এবং হযরত মাবিয়া এই দুজনই তো খেলাফত নিয়ে দ্বন্দ্ব, এই দুজনকে পদচ্যুত করা হোক, এই দুজনকে পদচ্যুত করে এদেরকে পৃথক করে দেওয়া হোক মুসলমানদের থেকে। এবার মুসলমানরা আমভাবে ভোট দিয়ে যাকে যা করার তাই মুসলমানরা নির্বাচন করবে, একজন নির্বাচিত খলিফা হবে। তো এ কথায় আবু মুসা আশআরী একমত হলেন যে হ্যাঁ তাহলে এটা করা হোক, তো ঠিক আছে এটা করা হবে, এই কথা আপনি আগে বলবেন, আপনি মুরব্বী, আপনি আগে বলবেন। তো এভাবে উনি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যখন উনি ঘোষণা করলেন যে আমি ঘোষণা করছি যে আলী রাদিয়াল্লাহুর পক্ষে সালিসে আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি তাকে বরখাস্ত করলাম, খেলাফত পদ থেকে আমি তাকে রহিত ঘোষণা করলাম। এর সাথে সাথেই আমর ইবনে আস, সে মাবিয়ার পক্ষের সে মনোনীত খলিফা, তিনি বললেন যে দেখেন আমাদের প্রতিপক্ষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে তাকে ক্ষমতাচ্যুত করেছেন, পদচ্যুত করেছেন, কাজে আমরা এমত অবস্থায় হযরত মাবিয়াকে আমরা পুরো মুসলিম জাহানের খলিফা ঘোষণা করছি। এই বলে যখন ওরা চিৎকার করলো,
তখন হযরত আবু মুসা আশআরী দেখলেন যে কত বড় বিশ্বাসঘাতকতা, যে আমি কি বললাম আর আমাকে কি বলালো আর আমার কথার দ্বারা তারা কি মন্তব্যটা করলো, এইভাবে তারা কঠিন মন্তব্য করলো। এবং আবু মুসা আশআরী মনের দুঃখে ওখান থেকে চলে গেলেন। তিনি আর এরপরে বাকি জীবন তিনি যে কোথায় কাটিয়েছে তা কেউ বলতেই পারে না। তিনি মানুষ থেকে দূরে সরে পড়ে নিজের জীবনযাপন করেছেন এবং এভাবে সালিসি সমাপ্ত হয়ে গেল। তাহলে এখন যে যেখানে আছে সে সেখানে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পদে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আর আমির মুআবিয়া যেখানে আছে সেখানে আমির মুআবিয়া। কিন্তু এখন সমস্যাটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো রাষ্ট্রের একটা টাকা বিনা প্রয়োজনে বিনা জরুরতে একটা টাকা ব্যয় করতে তিনি রাজি না, আর মুআবিয়া তো যা ইচ্ছা তাই সেখানে অর্থকরী ব্যয় করতে সে রাজি। ইতিহাসে একটা ঘটনা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার এক ভাই তিনি হযরত আলী রাদিয়াল্লাহুর কাছে 1 লক্ষ দিরহাম ধার চেয়েছিল। আলী রাদিয়াল্লাহু বলছে আমার কাছে এরকম কোনো টাকা ধার দেওয়ার মতো নাই যে আমি আমার ভাইকে টাকা দিব। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাকে বলছে তুমি দরকার বলে তুমি ওই ঘরের তালা ভেঙে তুমি সংগ্রহ করো, আমি তোমাকে দিতে পারবো না। পরবর্তীতে সে আলী রাদিয়াল্লাহু সেই ভাই মুআবিয়ার কাছে এসে তার কাছে আশ্রয় কামনা করলো এবং তার কাছে চাইলো, সে তাকে 1 লক্ষ দিরহাম তাকে ধার দিল। তো এইভাবে ইতিহাস আছে টুকটাক অনেক ঘটনা যে কারণে হযরত মুআবিয়া সে এই কাজে জয়যুক্ত হচ্ছিল এবং ধীরে ধীরে মুসলমানদের যারা মানে মূল শক্তি তারা আস্তে আস্তে দুর্বল হচ্ছিল, যেহেতু তাদের অর্থ করে দিয়া এবং ওইরকম অন্যায়ভাবে কোনো সাহায্যপ্রাপ্ত হওয়া এটা তাদের পক্ষে সম্ভব ছিল না। এই জন্য এই সালিসি যখন এভাবে মানে এমনভাবে সালিসি শব্দ দেখেন কত নির্মমভাবে, যেখানে বলা হয়েছে যে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস অনুযায়ী এটা ফয়সালা করা হবে, সেখানে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের কোনো কথাই সেখানে আনা হয়নি। এইভাবে দুইটা দেশ চলতে থাকতে এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু জামানায় আবার হযরত আলী রাদিয়াল্লাহু জামানায় আবার অন্য যে বিদ্রোহী দল সৃষ্টি হয়েছিল সেই বিদ্রোহী দলগুলি সেগুলির বিরুদ্ধে যুদ্ধ করা ছিল অত্যন্ত জরুরি। তো এই সমস্ত বিভিন্ন কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিভিন্নভাবে তিনি ব্যস্ত ছিলেন। তো ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। মানে 3 জন লোক হযরত আলী রাদিয়াল্লাহুকে হত্যা করা হবে, মুআবিয়াকে হত্যা করা হবে, আমর বিন আস হত্যা করা হবে। এই 3 জনকে হত্যা করার জন্য তারা 3 জন লোক নির্বাচন করেছিল, কিন্তু তারা ওই 2 জনকে হত্যা করতে পারে নাই। তারা সেখানে ধরা পড়েছে, নিহত হয়েছে। কিন্তু এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করার ইচ্ছা করেছে তারা তাকে হত্যা করতে সক্ষম হয়েছে। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে যাওয়ার সময় প্রতিমধ্যে তাকে আক্রমণ করা এবং তাকে হত্যা করা হয়। এই আলী রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করার পরে এরপরে মুসলমানদের মধ্যে একটা বিশৃঙ্খলা শেষ পর্যন্ত কী হবে এবং ইমাম হোসাইন এর বড় ভাই ইমাম হাসান তিনি জীবিত আছেন, তিনি মুসলমানদের খলিফা হবেন কিনা এবং তাকে নিয়ে মুসলমানরা এই কাজ করবে কিনা এই নিয়ে কথাবার্তা চলতেছিল। কিন্তু শেষ পর্যন্ত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে চিন্তা করলেন যে এই যুদ্ধে আমার পিতা এবং ইতিপূর্বে মুসলমানরা যে পরিমাণ নিহত হয়েছে, এই যুদ্ধে আমার আর হাত মানে অস্ত্র সম্প্রসারণ করাটা ঠিক হবে না। তিনি মুআবিয়াকে ক্ষমতা করে দিলেন যে আমি আপনাকে ক্ষমতা হস্তান্তর করে দিলাম। এর ফলে মুআবিয়া অত্যন্ত খুশি হলো এবং সে সমগ্র মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হলো। তো এইভাবে একটা মানে ক্ষমতার লড়াই, ক্ষমতা নিতে হবে, এই ক্ষমতার যুদ্ধের জন্য শেষ হবে। তো ক্ষমতার লড়াই, এই যুদ্ধ শেষ হওয়ার জন্য এখান পর্যন্ত আমরা আসি। এখান থেকে আর আমাদের সামনে আগানোর এখন আর সময় নাই। তো আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে যে আমি আমার হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোক করেছিল আমি কিছুদিন আগে।
আমি এখনও ডাক্তার চিকিৎসাধীন আছি, আমি পুরোপুরি সুস্থ না, যার জন্য অনেক সময় কথা আমার ব্লক হয়ে আসে, কথা আমি সঠিকভাবে বলতে পারিনি। এর জন্য আমি ক্ষমা প্রার্থী, দোয়াতে আপনাদের কাছে দোয়া করবেন। তো এই ঘটনাটা আমার অনুরোধ যে আমি যে কারবালার ইতিহাস আমার কাছে যেটা আমার আলোচনা করা আছে সেগুলি আমরা জানতে পাবেন। আপনারা নীল নদ, আলেকজান্দ্রিয়া, তারপরে মিশরের কোথায় কি এইসব জিনিস নিয়ে যেগুলো চিন্তা ভাবনা করছেন, এগুলো আমার আলোচনায় আপনারা বিশদভাবে পাবেন এবং সুন্দরভাবে এই ব্যাখ্যাগুলো পাবেন যে কোনখান থেকে কোনটা, কোন পথ কোন দিক কোনটা আছে। তো যাই হোক, এখন আমরা কী করবো, সামনে পরিশুভ দোয়া। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم.